আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি একেবারে ভোর ভোর একটা ভিডিওতে চলে আসছি একটা জরুরি বার্তা দেওয়ার জন্য। আজ ভোর রাত 3:30 কি 4টার সময় আমার মোবাইলে একটি কল আসে এরকম যে একটি রোগী খুব অসুস্থ, আমি একটু স্যালাইন করতে পারি, ওই ইঞ্জেকশন এগুলো, যে রোগীর অবস্থা খুব খারাপ, একটা স্যালাইন করা লাগবে। তারপর অবস্থা খুব খারাপ বললো, তো যখন এত রাত্রিবেলা ওই সময় ঘুমের পুরোপুরি চাপ, তারপরও বললাম যে ঠিক আছে, আমি আসছি। তারপর যিনি আমাকে ফোন করলেন তিনি বললেন আমি বাইক নিয়ে আসতেছি, পরে বললেন আসেন। তারপরে গেলাম। রোগীর সমস্যা হচ্ছে ডায়াবেটিস প্রচুর পরিমাণে কমে গেছে, ঝুঁকিপূর্ণ অবস্থায়। এমত অবস্থায় স্যালাইন যদি 1 ঘন্টার বেশি একটা স্যালাইন আছে, তো ডায়াবেটিস ইনস্ট্যান্ট বাড়ানোর জন্য 1 ঘন্টার বেশি লেট হলে রোগী খুব খারাপ অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা স্যালাইন করতে হবে। গেলাম, যা দেখলাম স্যালাইন সেটের সমস্যা। তারপর যাই হোক, যে কোনো উপায়ে আমার বাসায় একটা স্যালাইন সেট ছিল, আবার এসে স্যালাইন সেটটা নিলাম, নিয়ে স্যালাইনটা করলাম। স্যালাইন করা 10 মিনিট পর পর রোগীর সেন্স আসছে, রোগী সেন্সলেস ছিল। তো আসলে যে বাড়ি থেকে আমাকে ফোন করা হয়েছে এটা একটা আমাদের এলাকার একটা বড় বাড়ি, স্বনামধন্য বাড়ি, এবং ওই বাড়িতে যে অনেকগুলো মানুষের বসবাস, প্রায় 200-250 মানুষের বসবাস, তাদের মধ্যে থেকে কেউ স্যালাইন করতে পারে না, একটা সাধারণ শিক্ষা এটা আসলেই। তো আমি বলতে চাই যে আসলে প্রত্যেক বাড়িতে 2-1 জন মানুষ এই ধরনের প্রশিক্ষণ নিয়ে রাখা উচিত, যে সামান্য ইঞ্জেকশন করানো, রগে স্যালাইন করা, রগে ইঞ্জেকশন করা, এগুলো মনে হয় সবার শেখা উচিত। যে নয়তোবা রাত বিরাতে যে কোনো সময় একটা বিপদ হতে পারে বাড়ির ভিতরে, যদি এরকম একজন প্রশিক্ষিত লোক থাকে, তাহলে অন্তত ক্যানুলা পরানো অথবা ক্যানুলা খোলা, অথবা এই ধরনের ইমার্জেন্সি মুহূর্তে 2-1টা স্যালাইন ইঞ্জেকশন ফুস করা, এগুলো দরকার। আমাদের আসলে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে, স্কুলগুলোতে আমরা যা শিখাই, সেখানে এই ধরনের চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার একটা অংশ আছে। এই প্রাথমিক চিকিৎসার অংশ বিশেষের ভিতরে আমার মনে হয় যে যে এই শিক্ষাগুলো ছাত্রদেরকে দেওয়া উচিত। যদি শিক্ষা গ্রহণ করে ছাত্ররা সেটা বাস্তব জীবনে কাজে না লাগাতে পারে, উপকার না হয়, তাহলে এই শিক্ষা কতটুকু যুক্তিসঙ্গত? শুধু এই শিক্ষা যদি পাঠ্য বইয়ের পাতায় যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের উচিত যে মানুষের বাস্তব জীবনে প্রয়োজন যে চিকিৎসার সাথে যেগুলো একেবারে প্রাথমিক পর্যায়ে মানুষের জানা থাকা দরকার। অন্যান্য যে আসলে ছোটোখাটো রোগের সময় কি করা উচিত, যদি ওষুধ প্রয়োগ করা একটা কঠিন ব্যাপার, ওষুধ প্রয়োগ না করে যে ডাক্তারের সাজেশন অনুযায়ী স্লাইন করা, ইঞ্জেকশন করা, এই ব্যাপারগুলো আসলে স্কুলগুলোতে শেখানো উচিত। আমাদের যে কোনো একটা লেভেলে, মাধ্যমিক লেভেলে শেখাইলে সবচেয়ে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু এটা আমাদের স্কুলগুলোতে নাই, আমি এটার উপরে আজকে বুঝতে পারলাম যে আসলে প্রত্যেক বাড়িতে 2-4 জন মানুষের এই ধরনের একটা প্রশিক্ষণ বা এই ধরনের এই অভিজ্ঞতাটুকু থাকা উচিত, যে স্যালাইন করা, ইঞ্জেকশন করার ব্যাপারে। তো এই জন্য আমি কয়েকটা ভিডিও করতে চাই, ভিডিও করে কিভাবে স্যালাইন করতে হয়, কিভাবে রগ ইঞ্জেকশন করতে হয়, এগুলোর উপরে আমি যদিও কয়েকটা ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, ভালো রেসপন্সও হয়েছে। আজ কিন্তু যতটা ভালো হওয়ার কথা ততটুকু হয় না, তারপরেও আমি উদ্যোগ নিয়েছি, কেউ দেখুক আর না দেখুক, আমি এর এর জন্য কয়েকটা ভিডিও করব। আপনারা যাদের এই প্রশিক্ষণগুলো নেওয়া দরকার, আমি ভিডিও করে দেখাই, মানে প্রত্যেকটা ভিডিওতে দেখাবো কীভাবে স্যালাইনগুলো করতে হয়, মাংসে, রগে ইঞ্জেকশনগুলো করতে হয়। এই উদ্যোগটা আমি আজকে থেকে আমার শিক্ষা হয়েছে যে আসলে এরকম করা উচিত, সবার শেখা উচিত। প্রত্যেকে ভালো থাকবেন, শীঘ্রই এরকম কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একদম ভোর ভোর সকাল 6টার সময় আপনাদের ভিডিওটা উপহার দিলাম।